দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, এখন পর্যন্ত কোন কোন মামলার কি আদেশ দেওয়া হয়েছে এ বিষয়ে জানাবেন, এবং নতুন আরো কোনো তথ্য রয়েছে কিনা ট্রাইব্যুনালের? কিন্তু এতক্ষণ আপনি কিন্তু বলেছেন, এবং নতুন তথ্য বলতে কিন্তু এগুলোই ছিল। এর বাইরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসেছিলেন। তারা জুলাই অভ্যুত্থানকালীন যে গণহত্যা হয়েছে, এই গণহত্যাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য যারা যারা আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়েছেন এমন ব্যবসায়ীদের একটি তালিকা দিয়ে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছেন। সালমান এফ রহমানের নেতৃত্বে এই তালিকা কিন্তু দেওয়া হয়েছে, এবং তারা কিছু নয় কথা বলছিলেন। এই সময় তারা এমনটা বলেছেন যে আইনগতভাবে তারা সুবিচার চান, যে যতখানি অপরাধ করেছেন তাদের জন্য ততটুকুই সাজা হয়, বা তাদের জন্য সেই অনুযায়ী যেন সুবিচার নিশ্চিত হয়। তারা আগের সরকারের মতো তেমন কিছু চান না, এমনটা কিন্তু তারা কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে জানিয়েছেন। এর বাইরে আজকে আপনি যেমনটা বলছিলেন যে হাসানুল হক ইনুর মামলা ছিল, সেখানে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। চানখার নয়, রামপুরার একটি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাফাই সাক্ষ্য দিয়েছেন যে আসামি, তিনি নিজের হয়ে রামপুরার মামলা সাক্ষ্য দিয়েছেন তিনি। এবং সেখানে যদি বলে রাখা ভালো যে এই মামলায় যতজন একজনই আসামি, এবং তিনি তেমনটা দাবি করেছেন যে তিনি ওই ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নন। তিনি যে ঝুলে থাকা একজন ছিলেন আমির হোসেন, যে কানিসে ঝুলেছিল, তাকে গুলি করেননি এমন দাবি কিন্তু তিনি জানিয়েছেন তার সাফাই সাক্ষ্যে। এবং তিনি বলছেন যে এই ঘটনার সময় তিনি অন্য জায়গায় দায়িত্বরত অবস্থায় ছিলেন। এই সকল তথ্য কিন্তু আগেও তিনি জানিয়েছেন, এমন ট্রাইব্যুনালে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর বাইরে আরো বেশ কয়েকটি মামলা সাক্ষ্য হয়েছে, যেগুলো ইতিমধ্যে কিন্তু আপনি এই সংবাদগুলো কিন্তু দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন। এর নতুন কিন্তু আর কোনো কিছু নেই। ট্রাইব্যুনালে কিন্তু আজ সারাদিন এই ছিল। এর বাইরে যদি আমি বলি যে সকল মামলাগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এবং খুব দ্রুত কিন্তু এইসব মামলার কিন্তু রায় কিন্তু চলে আসবে। অর্থাৎ মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।